ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ কার্যক্রম পুনরায় শুরু হবে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি শ্রমিকদের দাবি পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আজ সচিবালয়ে কথা জানান আসিফ। সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে এই আদেশ দেন। গণতন্ত্র হত্যা, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্টকারী এবং দুর্নীতিতে শেখ হাসিনার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিনের। সকালে নোয়াখালীর সেনবাগের লালপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এই আহ্বান জানান জয়নুল। রাষ্ট্র গভীর সংকটে আছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ছাত্র নাগরিকের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসব কথা বলেন হাসনাত। বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। আজ বোর্ডে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব নিলেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। ক্লাব ফুটবলে 15 বছর কোচিং করানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে চ্যালেঞ্জ নিলেন এই আর্জেন্টাইন কোচ। সব ঠিক থাকলে ঘরের মাঠে 2026 বিশ্বকাপে পচেত্তিনোর অধীনে খেলবে যুক্তরাষ্ট্র।